প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং এর পাশাপাশি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে জরুরি বিশেষ কিছু সংবাদ আপডেট উঠে আসছে। বিরাট তথ্য, অবশ্যই সবটা জেনে নিন, কারণ আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে শুনে বোঝবার চেষ্টা করবেন, সম্পূর্ণ ভিডিওটিকে ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরবার চেষ্টা করি। বন্ধুরা, পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু উঠে আসছে। তবে তার সাথে ওবিসি সার্টিফিকেটের মামলা এবং সেই সংক্রান্ত যে নির্দেশ আছে সেটাকেও কিন্তু মিলিয়ে মিশিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে জানিয়ে রাখি যে ওবিসি সার্টিফিকেট মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যে ক্যাভিয়েট দাখিল হয়েছে এই সংক্রান্ত বিষয়। তো প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তির ক্ষেত্রে এটি কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। অনেক ক্ষেত্রে অনেক ইস্যুকে টেনে এনে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তির সঙ্গে লিঙ্কড করে কিন্তু সামাজিক গণমাধ্যমে খবর আপডেট উঠে আসে। তো এটা কোনো অর্থে কিন্তু সঠিক নয়। ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলা এবং সেখান থেকে রায় আসা না আসা সের কোনো প্রভাব কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে নেই। যেভাবে বাংলা শিক্ষা পোর্টালে তথ্য আপলোড করার জন্য শিক্ষক শিক্ষিকা মহাশয়দের তথ্য সংগ্রহের কাজ চলছে, ডাটা কালেকশনের কাজ, সেটা প্রায় শেষ পর্যায়ে অত্যন্ত গুরুত্ব এবং তৎপরতার সাথে কাজকর্ম চলছে সদর্থকভাবে, তেমনি পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্তির ক্ষেত্রেও নানা বিষয়ে কিন্তু তথ্য সংগ্রহের কাজকর্ম চলছে। তো রাজ্য জুড়ে ঝড়ের গতিতে এই সমস্ত কাজকর্ম চলছে এবং অন্যদিকে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশক্রমে জেলা ডিপিএসসিগুলি কিন্তু ইতিমধ্যেই ইন সার্ভিস যে সমস্ত টিচার রয়েছে তাদের ট্রেনিং সংক্রান্ত বিষয়ে ডিপিএসসিগুলি ব্যাপক তৎপরতা শুরু করে দিয়েছে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত বিষয়টিকে হ্যান্ডেল করছেন এবং অত্যন্ত পজিটিভ ভাইব নিয়ে কিন্তু জিনিসটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে রাজ্যের নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও যে বড়সড় খবর আপডেট এই মুহূর্তে উঠে আসবে সেরকম পরিস্থিতি এখনও পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যায়নি ভোট পর্ব মিটে যাওয়ার পরেও। তো সেই দিক থেকে আমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। স্কুল সার্ভিস কমিশনার চাইছেন যে যাবতীয় ম্যাটারগুলি মিটে যাওয়ার পর মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি সবুজ সংকেত আসুক। প্রাথমিকের ক্ষেত্রেও নানান ধরনের কয়েকটি ফেজের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া বাকি রয়েছে, তারপরে পরেই বাকি নিয়োগ সংক্রান্ত বিষয়। তো এই ক্ষেত্রে কিন্তু যেই ওবিসি সার্টিফিকেট মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত নির্দেশ, তাদের স্থগিতাদেশ বা যাই হোক না কেন, বা সেখান থেকে সেগুলি আসে কিনা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেটাও কিন্তু দেখার বিষয়। তাই নতুন নিয়োগের নোটিফিকেশান আনলে এখানে এই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ নতুনভাবে নিয়োগ করার ক্ষেত্রে কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা এবং নির্দেশ একটা ইস্যু কিন্তু হয়ে যাবে। তো যখনই নিয়োগের বিষয়টি আসবে নতুন ক্ষেত্রে, তখনই কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা এবং সেখান থেকে যে নির্দেশ সেটাই কিন্তু ইস্যু হয়ে দাঁড়াবে, অন্যথায় কিন্তু নয়। তো যেমনভাবে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে নানা ধরনের কাজকর্ম চলছে, তথ্য সংগ্রহের কাজ চলছে, ইন সার্ভিসদের ট্রেনিং করানো নিয়ে কাজকর্ম চলছে, জরুরি খবর উঠে আসছে, তেমনি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড়সড় খবর উঠে আসতে পারে, হঠাৎ করেই উঠে আসতে পারে এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার উপরে কিন্তু একটা এফেক্ট ফেলতে পারে। তো দেখা যাক কী খবর আপডেট উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে বড় খবর থাকলেই বা সেরকম কোনো পরিস্থিতির আপডেট উঠে এলে অফিসিয়ালি সবটাই কিন্তু তুলে ধরবো। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।